নামাজের মূল ফরজ হচ্ছে 13টা, এর ভিতরে 6টা ফরজ এমন যেটা নামাজের ভিতরে, আর 7টা ফরজ এমন আছে যেটা নামাজের বাহিরে। নামাজ পড়ার আগে যে শর্তগুলো লাগবে এরকম শর্ত হচ্ছে 7টা। কয়টা? 7টা। 1 নম্বর শরীর পাক। শরীর পাক সম্পর্কে আমরা গত জুমায় বিস্তারিত আলোচনা করেছি। কোরআনে কারিমের মধ্যে শরীর পাকের ব্যাপারে কি বলা হয়েছে? সূরা মায়েদার 6 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু, যখন তোমাদের শরীরটা নাফাক হয়ে যাবে, ফাত্তাহহারু, তোমরা সেই শরীরটাকে পবিত্র করো। নাফাক বলেছিলাম 2 রকমের নাফাক হতে পারে, হয়তোবা আমার উপরে গোসল ফরজ অথবা আমার উপরে ওযু ফরজ। ওযু ফরজ হলে আমি ওযুর মাধ্যমে শরীরটাকে পাক করতে হবে। গোসল ফরজ হলে আমাকে গোসলের মাধ্যমে শরীর পাক করতে হবে। তাহলে 1 নম্বর কাজ হচ্ছে শরীরটা পাক হতে হবে। 2 নম্বর, নামাজ পড়ার জন্য যখন আমি আসবো, আমার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত পুরো শরীরে যেই পোশাক আমি পরিধান করেছি সেই পোশাকটা পবিত্র আছে কিনা সেটা চেক করতে হবে। কোরআনে কারিমের সূরা মুদ্দাসসারের 4 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াসিয়াবাকা ফাতাহহির, তুমি যখন নামাজ পড়বা, নামাজ পড়ার জন্য যখন মসজিদে আসবা অথবা ঘরে নামাজ পড়ার জন্য দাঁড়াইবা, তোমার শরীরটা পাক আছে কিনা সেটা দেখার পরে তোমার শরীরের পরিধীয় যে বস্ত্র রয়েছে সেই বস্ত্রটা পবিত্র আছে কিনা চেক করে নাও। তাহলে ওয়াসিয়াবাকা ফাতাহহির, তুমি তোমার শরীর পাক করার পাশাপাশি তোমার পোশাকটাকেও, শরীরে যেই বস্ত্র তুমি পরিধান করে আছো সেই পরিধানের বস্ত্রটাও তোমাকে পবিত্র করতে হবে। এটা হচ্ছে নামাজের 2 নম্বর ফরজ, নামাজের বাহিরে। 3 নম্বর ফরজ, যে স্থানে আমি নামাজ পড়ার জন্য দাঁড়াবো ওই স্থানটা পবিত্র হতে হবে। মসজিদ যেহেতু একেবারেই পবিত্র স্থান, এই জন্য এটার ফাঁকের ব্যাপারে আমাদের তেমন কোনো চিন্তা করতে হয় না। যারা বাসা বাড়িতে নামাজ পড়ে থাকি, অনেক সময় ছোট বাচ্চারা ঘরে থাকার কারণে বিভিন্ন জায়গায় প্রস্রাব করে দেয়, তখন ওই সকল জায়গায় নামাজ পড়ার ক্ষেত্রে আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। 4 নম্বর হচ্ছে সতর ডাকা। কি ডাকা? সতর ডাকা। সতর কি, এ সম্পর্কে একটু আলোচনা আছে। সতর ডাকা, একজন পুরুষের সতর, নামাজ পড়ার সতর একটা, আর শর্মিন্দা মানুষের শরমের সতর হচ্ছে আরেকটা। একজন পুরুষ শরীরে পোশাক না থাকলে বের হতে একটু লজ্জা পায়, সেটা তার ইজ্জতান লজ্জাতান তার সতর। আর শরঈ যেই সতরটা পরিপূর্ণভাবে ঢাকা না থাকলে তার নামাজ হবে না, সেই সতর হচ্ছে পুরুষের জন্য নাভি থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত। যদি কারো হাঁটুর ঢাকা না থাকে এবং সেই নামাজ পড়ে, নামাজ হবে না। কোনো ব্যক্তির যদি প্যান্ট পরে অথবা লুঙ্গি পরে নাভির নিচে, এই জায়গাটা যদি খোলা রেখে নামাজ পড়ে তার নামাজ হবে না। এটা কি শুধু নামাজের সতর, নাকি একজন পুরুষের সব সময়ের সতর? একজন পুরুষের যখন সে খেলতে যাবে তখনও তার সতর এটা, যখন সে গাড়ি চালাবে তখনও তার সতর এটা, যখন সে রাতে ঘুমাবে তখনও তার সতর এটা, যখন সে রাস্তা দিয়ে হাঁটবে তখনও তার সতর এটা, যখন সে গোসল করবে তখনও তার সতর এটাই। কিন্তু আমাদের দেশে দেখা যায় যারা ফুটবল খেলে, আমাদের মতো যুবক ভাইয়েরা অনেকেই ফুটবল খেলতে যায়, খেলার সময় শর্ট প্যান্ট পরে থাকে, যার কারণে তার হাঁটুটা ঢাকা হয় না, এবং সর্বসময় প্রত্যেকটা সেকেন্ডে প্রত্যেকটা মিনিটে কবিরা গুনার ভাগীদার হচ্ছে। এবং যারা দেখে খেলা দেখতেছে তারাও কবিরা গুনার ভাগীদার হচ্ছে। রাসূল বলেন, যারা নিজেদের সতর দেখায় এবং যারা নিজেদের সতর দেখে, অন্যদের সতর দেখে, সবার উপরে আল্লাহ তাআলার লানত। এই জন্য বর্তমান বিশ্বকাপের উসিলা করে অনেক মুরব্বী, অনেক নামাজি, অনেক তাহাজ্জুদ গুজার এবং অনেক ওলামায়ে কেরামরা পর্যন্ত সরাসরি কবিরা গুনার সঙ্গে জড়িত হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। মহিলাদের সতর কতটুকু? মহিলাদের সতর হচ্ছে মাথার উপর থেকে নিয়ে পায়ের নিচ পর্যন্ত, হাতের তালু ছাড়া এবং হাতের কবজির নিচ থেকে নিয়ে বাকি অংশ, এবং পায়ের টাকনু থেকে নিয়ে নিচের অংশ, এবং মুখ ছাড়া, এই 3টা জায়গা ছাড়া পুরো শরীর ডেকেই তাকে নামাজ আদায় করতে হবে। এবং কোনো মহিলার যদি এই সতরের মধ্যে একটা চুল যদি শরীর থেকে বের হয়ে থাকে,
এবং 4/1 ভাগ একটা চুলের 4/1 যদি বের হয়ে থাকে এবং 3বার সুবহানাল্লাহ 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 এই সময়টা যদি বের হয়ে থাকে এবং তিনি যদি নিজের চুলটাকে সামলায় না নিতে পারেন, তাহলে তার নামাজ সেখানেই ফাসিদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এবং মহিলাদের যে হাত আছে, অনেক মহিলারা শাড়ি পরে নামাজ পড়ে থাকেন। শাড়ি পরে নামাজ পড়লে অনেক মহিলার নামাজ হয় না, তার পেটটা খোলা থাকে, অনেক মহিলার হাত খোলা থাকে, যার কারণে নামাজ হয় না। অনেকেই ফাইজামা পরে, একেবারে ডোরালা ফাইজামা, সেজদায় যাওয়ার সময় বা বিভিন্ন সময় ফাইজামা যদি একটু উপর দিকে উঠে যায় এবং পায়ের 4/1 যদি 3 তাসবিহ পরিমাণ খোলা থাকে, তাহলে তার নামাজ হবে না। এ সম্পর্কে আরও অনেকগুলো মাসালা আছে, এখন বলার সময় নেই। 5 নম্বর নামাজের বাহিরে ফরজ, সেটি হচ্ছে ক্যাবলামুখী হওয়া। আমাদের ক্যাবলা হচ্ছে পশ্চিম দিকে, ক্যাবলার দিকে মুখ ফিরেই নামাজ পড়তে হবে। এখন প্রশ্ন হচ্ছে, আমরা অনেক সময় লঞ্চে করে বিভিন্ন জায়গায় যাই বা বিভিন্ন স্থানে যখন সফর করি, পশ্চিম কোন দিকে এই নিয়ে আমাদের সন্দেহ জাগে, তখন আমরা কি করব? বিভিন্ন জায়গায় যাওয়ার পরে মানুষদেরকে পাওয়া যাচ্ছে না, কাকে জিজ্ঞাসা করব? ওই অবস্থা নামাজ কীভাবে পড়বো? বলা হচ্ছে তখন নিজে নিজে চিন্তা করতে হবে। সর্বপ্রথম মানুষকে খুঁজতে হবে, কোনো মানুষ আছে কিনা আশপাশে। যদি কোনো মানুষ আশপাশের স্থানীয় লোক থাকে, তাদেরকে জিজ্ঞাসা করে পশ্চিম দিক কোন দিকে, সেদিক করে নামাজ পড়তে হবে। এবং যদি কোনো মানুষকে না পাওয়া যায়, তখন নিজের মনকে জিজ্ঞাসা করতে হবে কোন দিকে পশ্চিম হতে পারে, সেদিক ফিরে নামাজ পড়তে হবে। যদি কোনো কিছু চিন্তা করা ছাড়াই এবং কোনো মানুষকে জিজ্ঞেস করা ছাড়াই যে কোনো একদিক ফিরেই নামাজ পড়ে নাই, অতঃপর তার মনে হলো যে এটাই পশ্চিম দিক ছিল এবং তার নিশ্চিত হলো সে এটাই পশ্চিম দিক ছিল, তবুও তার নামাজ হবে না। আর যদি সে চিন্তা করে নেয় যে কোন দিকে পশ্চিম হতে পারে, এরপরে তার মাথায় ধরেছে যে এটাই পশ্চিম দিক এবং ওই দিক ফিরেই নামাজ পড়েছে, পরবর্তীতে জানতে পেরেছে এটা পশ্চিম দিক ছিল না, দক্ষিণ দিক ছিল অথবা অন্য কোনো দিক ছিল, তবুও তার নামাজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য ক্যাবলামুখী হওয়া এটাও নামাজের একটা ফরজ। এরপরে ওয়াক্ত মতো নামাজ পড়া, নামাজের যে টাইম, ও টাইম মতো নামাজ পড়তে হবে। বিশেষ করে আমাদের মা বোনেরা অনেক সময় দুপুরবেলা গোসল করতে করতে এবং ঘরের সংসারের কাজ করতে করতে নামাজের টাইমটাকে ফাস্ট করে আসরের নামাজের সঙ্গে মিলিয়ে পড়ে অনেকে। এই জন্য নামাজ ওয়াক্ত মতো পড়তে হবে। নামাজ শুধু পড়লেই হবে না, আল্লাহ তাআলা প্রত্যেকটা ইবাদতকে প্রত্যেকটা সময়ের সঙ্গে জড়িত করেছেন। কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, আমি প্রত্যেকটা নামাজকে নির্দিষ্ট সময়ে ফরজ করেছি। জোহরের যখন নামাজ হবে তখন জোহরের নামাজ ফরজ, তখন আসরের নামাজ তার জন্য ফরজ নয়। যখন আসরের সময় হবে তখন আসরের নামাজটাই তার জন্য ফরজ। যখন মাগরিবের সময় হবে তখন তার জন্য মাগরিবের নামাজটাই ফরজ। যদি কোনো কারণে নামাজটা কাজা হয়ে যায়, তখন পরবর্তীতে যে কোনো সময় যে কোনো ওয়াক্তের সময় সেই নামাজটা কাজা করা যায়। একটা মাসালা আমাকে অনেক আগে একজন জিজ্ঞাসা করেছিলেন। অনেক মুসল্লিকে দেখা যায় বা অনেক ভাইকে দেখা যায় যারা নামাজের ক্ষেত্রে সময়ের কোনো গুরুত্ব দেন না। বিশেষ করে ফজরের নামাজের যে সুন্নত রয়েছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফজরের সুন্নত দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু থেকেই বেশি উত্তম। এবং কোনো ব্যক্তি যদি জানতো যে এই ফজরের সুন্নতের কত বেশি দাম, তখন সে সারা রাত না ঘুম যেয়ে ফজরের সুন্নতের জন্য অপেক্ষা করত। এই জন্য ফজরের সুন্নতটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। মাসালার কিতাবে শুধুমাত্র ফজরের সুন্নতের জন্য একটা ছাড় আছে। যদি ইমাম সাহেব নামাজের জামাতে দাঁড়িয়ে যান, তখন কোনো ব্যক্তি যদি মসজিদে ঢুকে তখন ইমাম সাহেবের সঙ্গে অংশগ্রহণ না করে তিনি যদি শেষ বৈঠক পর্যন্ত পাওয়ার আশা রাখেন, তাহলে তিনাকে আগে ফজরের সুন্নতটা আদায় করতে হবে। তবে সেটা মসজিদের এরিয়ার বাইরে না হয়ে বারান্দায় হলে বেশি ভালো। আর যদি এই কথা মনে হয় যে আমি যদি ইমাম সাহেবের সঙ্গে এখন না একত্রিত না হই, নিজে নিজে সুন্নত পড়ার চেষ্টা করি, ইমাম সাহেব আমার আগেই নামাজ শেষ করে ফেলবেন, তখন সুন্নত না পড়ে ইমাম সাহেবের সঙ্গে জামাত ধরতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, কোনো ব্যক্তি যদি ইমাম সাহেবের সঙ্গে নামাজ পড়লেন, সুন্নত পড়লেন না, এখন কি করবেন? অনেক ব্যক্তিকে দেখা যায় ইমাম সাহেব সালাম ফিরানোর পরেই তিনি দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে গিয়ে তিনি আবার সুন্নত পড়েন। আসলে এই নামাজটা আছে কিনা বা এই সময় নামাজ পড়তে পারবো কিনা? হাদিসের মধ্যে বুখারীর একটি বর্ণনা রয়েছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা সালাতা বাদাল ফাজরি ক্বাবলা আন তাতলুআশ শামস ওয়া বাদাল আসরি ক্বাবলা আন তাগিবাশ শামস। বুখারী শরীফের বর্ণনা, যে ফজরের পরে সূর্যের ওঠার আগ পর্যন্ত কোনো নামাজ নাই এবং মাগরিবের আগ পর্যন্ত, আসরের পরে কোনো নামাজ নাই। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? লা সালাতা বাদাল ফাজরি ক্বাবলা আন তাতলুআশ শামস,
সূর্য ওঠার আগে ফজরের সালাম ফিরানোর পরে এই মাঝখানে কোনো নামাজ পড়া যাবে না। ওয়া বা'দাল আসরি ক্বাবলা আন তাগিবা শামস, এবং আসরের পরে সূর্য ডুবার আগ পর্যন্ত, অর্থাৎ মাগরিবের নামাজের আগে আর কোনো নামাজ পড়া যাবে না। আরেকটা হাদিস তিরমিজি শরীফের বর্ণনা, মাল্লাম ইউসাল্লি রাকাতাইল ফাজরি ফাল ইউসাল্লিহা বা'দা আন তাতলুআ শামস, তোমাদের ভিতরে যদি কোনো ব্যক্তি ফজরের নামাজের আগে সুন্নত না পড়তে পারো, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি ফজরের সুন্নত না পড়তে পারো, ফরজ নামাজ পড়ে ফেলেছো, তখন কি করবা? তখন বাকি যেই 2 রাকাত সুন্নত রয়েছে সূর্য ওঠার পরে সেই 2 রাকাত সুন্নত কাজা করে নিবে। এখন অনেককে দেখা যায় ইমাম সাহেব সালাম ফিরানোর পরেই 2 রাকাত নামাজ পড়ে নাই অথবা সুন্নতটা পড়ে নাই। এই সম্পর্কে একটা হাদিস আছে, কাইস ইবনে কাসিরের হাদিস। এই হাদিসটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন যখন নামাজ শেষ করলেন, কাইস ইবনে কাসির নামক একজন সাহাবী তিনি ফজরের নামাজের পরে 2 রাকাত নামাজ পড়লেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, কাইস তুমি এটা কিসের নামাজ পড়লা? কাইস বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গে আমি ফজরের ফরজ নামাজ আদায় করেছি, সুন্নত তো পড়তে পারি নাই, এই জন্য এই সুন্নত আদায় করেছি। রাসূল উত্তর দিয়েছেন ফালা ইজান। কি উত্তর দিয়েছেন? ফালা ইজান। ফালা ইজানের 2 অর্থ, একটা হচ্ছে ঠিক আছে তুমি পড়ছো, ভালো করছো, আরেক অর্থ হচ্ছে তবুও তুমি এই নামাজ পড়তে পারবা না। ফালা ইজানের এটা আরবি সাহিত্যের একটা শব্দ, এটা 2টা অর্থ হতে পারে। একটা অর্থ হচ্ছে তবুও তুমি পড়তে পারবা না, আরেকটা অর্থ হচ্ছে ঠিক আছে পড়ছো, ভালো হয়েছে। এখন বলেন তো, হাদিসের মধ্যে যখন কোনো একটা শব্দের ভিতরে বিপরীত শব্দ অর্থ পাওয়া যায়, 2টা অর্থ পাওয়া যায়, তখন অন্য একটা হাদিস খুঁজে নিতে হবে, যে হাদিসটা যে শব্দের অর্থের কাছাকাছি সে হাদিসটা নিতে হবে। আমরা এর আগে তিরমিজি এবং বুখারীর 2টা হাদিস তেলাওয়াত করেছি। এই 2টা হাদিসের অর্থ দ্বারা একথা বুঝেছি যে ফজরের নামাজের পরে কোনো সুন্নত পড়া যাবে না। তখন রাসূলের ফালা ইজানের অর্থ এটা হবে যে কোনোভাবেই আর কোনো নামাজ তুমি পড়তে পারবা না, তুমি যা পড়ছো ভুল পড়ছো। ঠিক আছে, সমাধান হচ্ছে এটাই যে ফজরের নামাজের পরে সূর্য ওঠার আগে আমরা কোনো ধরনের সুন্নত পড়বো না। যদি এর পরেও পড়ি তাহলে আমল হবে, বাকি আমার অনেক আমাদের সওয়াব হবে না। বরং যদি আমি গাট্টারামি করে কিছু আমল করতে যাই, আপনি বলেন তাসবিহ তাহলিল করা, কোরআন তেলাওয়াত করা, এটা কি সওয়াবের কাজ না গুনাহের কাজ? জোরে বলেন, সবাই বলেন, সওয়াবের কাজ। এখন যদি আমি বেশি সওয়াবের আশায় বাথরুমে গিয়ে তাসবিহ তাহলিল কোরআন তেলাওয়াত করি, আমার সওয়াব কেমন হবে? আরো বেশি হবে? হবে না। এখন কিসের নামাজ? জুমার নামাজ। এখন যদি আমি মনে করি 2 রাকাত জুমার নামাজ না পড়ে আমি 4 রাকাত জোহরের নামাজ পড়বো, বলেন তো নামাজ কয় রাকাত হয়েছে? 4 রাকাত। সওয়াব বেশি হওয়ার কথা না কম হওয়ার কথা? বেশি হওয়ার কথা। এখন 2 রাকাত কম পড়ার কারণে সওয়াব বেশি হচ্ছে না কম হচ্ছে? এখন বেশি হচ্ছে। এখন বেশি হচ্ছে। এখন আমি যদি মনে মনে ভাবি সওয়াব বেশি হবে, না আমি জুমার নামাজ পড়বো না, আমি জোহরের 4 রাকাত নামাজ পড়বো, পরিপূর্ণ সওয়াব পেতে হবে। সওয়াব কি হবে? আমার নামাজ দিতে হবে না। এই জন্য আমি শরীয়তের মাসালাগুলোকে আমার মতো করে চয়েস না করার চেষ্টা করব। শরীয়ত কিভাবে বলে, ইসলাম কিভাবে বলে, সেই অনুযায়ী আমি আমাকে গড়ানোর চেষ্টা করব। আমার মতো করে আমি শরীয়তকে গড়ানোর চেষ্টা করব না। আল্লাহ আমাদেরকে বোঝার মানা। আচ্ছা, এরপরে আমাদের আলোচনা ছিল নামাজের ভিতরে বাহিরে 7 ফরজের ভিতরে 6 ফরজ গিয়েছে। 7 নম্বর ফরজ হচ্ছে নিয়ত করা। নামাজের কি করা? নিয়ত করা। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মাসালাগুলো। আমরা অনেক সময় এই মাসালা না জানার কারণে অনেক সময় দেখা যায় কাউকে জিজ্ঞাসা করতে পারি না, যাকে জিজ্ঞাসা করি তিনিও জানেন না। নামাজের নিয়ত করতে গিয়ে আমরা কি করি? আমরা দাঁড়িয়ে আল্লাহর রহমতে হাতটা বাঁধা রাখ পর্যন্ত না হয় তো পড়তে ইমাম সাহেব রুকুতে গিয়ে আবার রুকু থেকে উঠে চলে আসে। এই জন্য নামাজের নিয়তটা কি? নিয়তটা হচ্ছে মনের ভিতরে সংকল্প করা। আরবিতে নাওয়াইতু বলা, এটাকে নিয়ত বলে না। আরবি নিয়ত যদি আমরা পেরে থাকি তাহলে সেটা আমাদের জন্য ভালো। বাকি যদি আরবি নিয়ত আমরা না পারি, অথবা আরবি নিয়ত করতে করতে যদি আমার তাকবীরের সময় শেষ হয়ে যায়, তখন দেখা যাবে এই নিয়তটা আমার নামাজ শেষ হয়ে যাওয়া অথবা নামাজ না হওয়ার একটা কারণ হয়ে যাবে। তাহলে আরবি নিয়ত করবো না বাংলা নিয়ত করবো? আমরা বাংলা নিয়ত করবো। কি নিয়ত? আমরা এখন কি জুমার নামাজ পড়ার জন্য আসছি না আসরের নামাজ পড়তে আসছি? তাহলে বাড়ির থেকে নিয়ত করে আসছি এখন জুমার নামাজ পড়বো। এখন এখানে নামাজ দাঁড়ানোর আগে কি আমাকে নাওয়াইতু পড়তে হবে? এখন আর নাওয়াইতু আনুসাল্লি পড়তে হবে? কারণ আমি তো সংকল্প করেই এসেছি আমি জুমার নামাজ পড়বো, এটাই আমার জন্য নিয়ত হয়ে গিয়েছে। বাড়তি আমাকে দাঁড়িয়ে কোনো নিয়ত করতে হবে না, এটাই নিয়ত। এই জন্য আমরা ইসলামটাকে সহজ করার চেষ্টা করি, কঠিন করার চেষ্টা না করি। এরপরে এই নিয়তের ক্ষেত্রে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
ইন্নামাল আমালু বিন্নিয়াত, যত আমল আছে আমলগুলো কবুল হওয়ার পিছনে নিয়তটা হচ্ছে সর্বপ্রথম কারণ। যদি আপনার নিয়তের ভিতরে গোলমাল থাকে কোনো আমল কবুল হবে না। আর নিয়ত যদি সঠিক থাকে ছোট থেকে ছোট আমল আল্লাহ তাআলা কবুল করে নেবেন। এই হচ্ছে নামাজের বাহিরে 7 ফরজ। তাহলে মনে আছে নি আমাদের সবাই? নামাজের বাহিরে কয় ফরজ? 7 ফরজ। 1 নম্বর শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সাতর ঢাকা, কিবলামুখী হওয়া, ওয়াক্ত মতো নামাজ পড়া, নামাজের নিয়ত করা। প্রত্যেকটা মুমিনের জন্য, প্রত্যেকটা মুসলমানের জন্য এই ফরজগুলো জেনে রাখা এটা ফরজ। আমরা মনে করি এটা নুরানির বাচ্চাদের জন্য মনে হয় ফরজ, আমাদের জন্য মনে হয় ফরজ না। এটা আমাদের সবার জন্যই ফরজ। এরপরে নামাজের ভিতরে 6টা ফরজ আছে। কয়টা ফরজ? প্রত্যেকটার ভিতরে কোরআনে কারিমের আয়াত আছে। নুরানির বাচ্চাদেরকে যেহেতু কোরআন আয়াত দিয়ে শেখানো সম্ভব নয়, কিন্তু এই 6টা ফরজের প্রত্যেকটা আয়াত দ্বারা দলিল আছে। যেমন 1 নম্বর ফরজ হচ্ছে তাকবীরে তাহরিমা বলা। 1 নম্বর ফরজ কি? তাকবীরে তাহরিমার অনেকগুলো মাসালা। কোরআনে কারিমের সূরা মুদ্দাসসিরের 3 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া রাব্বাকা ফাকাব্বির, তুমি তোমার প্রভুর নামে তাকবীর করো। আর মুফাসসিরিনে কেরাম এই আয়াতের অর্থ গিয়ে তাফসীর করতে গিয়ে একথা বলেছেন যে এই তাকবীর অর্থ হচ্ছে নামাজের শুরুতে যেই তাকবীর সেই তাকবীরটা। এবং এই তাকবীরকে বলা হয় তাকবীরে তাহরিমা। বলেন কি বলা হয়? তাকবীরে তাহরিমা সম্পর্কে দুই একটি মাসালা খুব গুরুত্বপূর্ণ। নামাজের ভিতরে শুধু তাকবীর তাহরিমা একটা, বাকি যে আল্লাহু আকবার আমরা রুকুতে যাওয়ার সময় একবার দিয়ে থাকি, সেজদায় যাওয়ার সময় সেজদা থেকে উঠে, অথবা নামাজের প্রত্যেকটা পরিবর্তনের ক্ষেত্রে যে আল্লাহু আকবার তাকবীর দিয়ে থাকি, এগুলো কিন্তু ফরজ নয়, এগুলো সুন্নাত। নামাজ শুরুতে যে তাকবীর রয়েছে আল্লাহু আকবার বলে যে নিয়ত বেঁধে থাকি, ওই তাকবীরটা হচ্ছে ফরজ। এখন কোনো ব্যক্তি যদি ইমাম সাহেব যখন রুকুতে চলে যান, দৌড়ে এসে তিনি যখন তাকবীর দিয়ে রুকুতে চলে যান, আপনি বলেন না তার নামাজটা হবে? কোনো ব্যক্তি যদি আল্লাহু আকবার বলে রুকুতে চলে যায়, এটা কি তাকবীরে তাহরিমা হয়েছে না রুকুর তাকবীর হয়েছে? রুকুর তাকবীর হয়েছে। এখন কি করতে হবে? ইমাম সাহেবকে রুকুতে ধরতে হলে আল্লাহু আকবার বলে আগে আমাকে তাকবীরে তাহরিমা বলতে হবে, এরপর আল্লাহু আকবার বলে রুকুতে যেতে হবে। যদি এই সময়টা আমি না পেয়ে থাকি তাহলে আমাকে এই রাকাত ধরার প্রয়োজন নেই। 1 রাকাত না পেলে অসুবিধা নাই, তবে পুরো নামাজ না পাওয়ার চাইতেও 1 রাকাত না পাওয়াটাই ভালো। এই জন্য আমরা অনেক সময় এই তাকবীরের ক্ষেত্রে ইমাম সাহেব আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যান, মুক্তাদিরা শুধুমাত্র আল্লাহু আকবার বলে হাত বেঁধে ফেলে, মুখ দিয়ে আল্লাহু আকবার বলেন না। যারা আল্লাহু আকবার বলেন না তাদের নামাজ শুরুই হয় না, নামাজ শেষ করবেন তিনি কিভাবে? এই জন্য নামাজ শুরুর জন্য তাকবীরে তাহরিমার 1 নম্বর ফরজ। মনে থাকবেন ইনশাআল্লাহ। আরেকটা মাসালা, অনেক সময় দেখা যায় ইমাম সাহেব আল্লাহু আকবার একটু লম্বা করে তাকবীরটা দিবেন, এর ভিতরে অনেক মুসল্লিরা আল্লাহু আকবার তাকবীর বেঁধে দেন। ইমাম সাহেবের র বলার আগে, বার বলার আগে যদি আপনার তাকবীর হয়ে হাত বেঁধে ফেলেন আপনি, আপনার নামাজ হবে না। এই জন্য ইমাম সাহেবের তাকবীরের পরেই আমাদেরকে তাকবীর দিয়ে নামাজ শুরু করতে হবে। হাত উঠান এটা কি ফরজ? এটা ফরজ নয়। হাত উঠাইয়া আল্লাহু বলা ফরজ নয়। আল্লাহু আকবার মুখ দিয়ে বললেই ফরজ আদায় হয়ে যাবে। আল্লাহু আকবার বলে হাত উঠানো এটা সুন্নত, হাত বাঁধা সুন্নত, তবে তাকবীর বলা কি ফরজ। হাত যদি কোনো ব্যক্তি না উঠায় তার নামাজ হবে। কোনো ব্যক্তি যদি হাত না বেঁধে এমনিই তেলাওয়াত করে তার নামাজ হবে। কোনো ব্যক্তি যদি আল্লাহু আকবার না বলে তার নামাজ হবে না। এই জন্য তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার নামাজ শুরুতে যে তাকবীর রয়েছে আমরা সকলেই তাকবীর বলেই নামাজ শুরু করব ইনশাআল্লাহ। 2 নম্বর ফরজ দাঁড়িয়ে নামাজ পড়া। কি নামাজ পড়া? দাঁড়িয়ে নামাজ পড়া নাকি বসে বসে নামাজ পড়া? আমাদের ভিতরে অনেকের ভুল ধারণা আছে, অনেকে মনে করে থাকি দাঁড়ায় পড়লে পুরা সওয়াব, বসে পড়লে অর্ধেক সওয়াব। এরকম কোনো মাসালা আছে নেই? নাই। নামাজ সুন্নত, তবে দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ। বলেন নামাজ সুন্নত, দাঁড়িয়ে নামাজ পড়া কি? আপনি সুন্নত পড়তেছেন তবে দাঁড়িয়ে নামাজ পড়া আপনার জন্য ফরজ। আপনি নফল পড়তেছেন, দাঁড়িয়ে নামাজ পড়া আপনার জন্য ফরজ। তবে কোনো ক্ষেত্রে যদি শরীর অস্বস্তি লাগে, নফল নামাজের ক্ষেত্রে বসে নামাজ পড়ার অনুমতি আছে। নফল নামাজের ক্ষেত্রে অর্ধেক সওয়াব পাওয়া যায়। সুন্নত, বিতির এবং ফরজ সহ অন্যান্য যত নামাজ আছে সবগুলো নামাজ দাঁড়িয়ে পড়তে হবে। এখন প্রশ্ন জাগতে পারে, যারা আমরা চেয়ারে নামাজ পড়ি, চেয়ারে নামাজ পড়ার বিধান কি? বলেন তো। কোরআনে কারীমের মধ্যে সূরা বাকারা 206 নম্বর আয়াতে রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন?
কুমু লিল্লাহি কানিতিন, তোমরা যখন নামাজ পড়বা তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়বা না, বসে বসে নামাজ পড়বা, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়বা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে বলেছেন, যদি তোমরা দাঁড়িয়ে নামাজ পড়তে না পারো, এই পরিমাণ শরীর অসুস্থ যে দাঁড়ানোর মতো শক্তি তোমার নাই, মাথা ঘুরে পড়ে যাবে অথবা তোমার পড়ে যাওয়ার আশঙ্কা আছে, এই অবস্থায় তুমি বসে মাটির সঙ্গে বসে নামাজ পড়তে হবে। কোথায়? মাটির সঙ্গে বসে নামাজ পড়তে হবে এবং রুকু সেজদা পরিপূর্ণ করতে হবে। যদি রুকু করা সম্ভব না হয় তাহলে বসা অবস্থায় রুকু করে তারপরে সেজদা করতে হবে। সেজদা করার ক্ষেত্রে পরিপূর্ণই সেজদা করতে হবে। এখন বলেন, আমাদের দেশে যারা চেয়ারে নামাজ পড়ে তাদের কি দাঁড়ানোর শক্তি আছে না নাই? আছে। যারা চেয়ারে বসেন তারা পুরা পথ হেঁটে আসেন, জমিনেও কাজ করেন, বসে বসে কাজ করেন, দোকানেও করেন, সব কিছু করার পরে যখন তিনি মসজিদে আসেন, মসজিদে আসার পরে তিনি চেয়ার একটা বসে দোকানদারি শুরু করে দেন। ঠিক আছে না? এটা যদি আপনাকে চেয়ারে নামাজ পড়তে হয়, অনেকে বলে হুজুর ডাক্তারে বলেছেন চেয়ারে নামাজ পড়তে, ডাক্তারে বলার পরেও আপনি একজন মুফতি, অভিজ্ঞ যিনি মুফতি, তার কাছে গিয়ে আপনার শরীরের হাজতের কথা বলবেন, হুজুর আমার শরীরের এই অবস্থা, ডাক্তার বলছে আমাকে বসে নামাজ পড়ার জন্য, চেয়ারে বসে নামাজ পড়তে পারবো কিনা। অনেক মানুষ এমন আছেন যারা চেয়ারে বসে নামাজ পড়েন, দাঁড়াতে পারেন, রুকু সেজদা সব কিছু দিতে পারেন, তবে তিনি বসতে পারেন না। এরকম অনেক লোক আছে না? বসতে পারেন না, মাটিতে বসতে পারেন না, তবে দাঁড়াইতেও পারেন, সেজদাও দিতে পারেন, তো তিনি দাঁড়ান না কেন? তা বলেন। এই জন্য যে ফরজটা আপনার জন্য করতে কষ্ট হয়, বসাটা আপনার জন্য কষ্ট হলে দাঁড়াবেন, রুকু দিবেন, সেজদা দিবেন। এরপর যদি বসার কষ্ট হয়, ওই বসাটা ছোট চেয়ারে, ছোট মোড়াতে বসবেন। যদি ওটাও বেশি কষ্টসাধ্য হয় তাহলে গিয়ে চেয়ারে বসতে হবে। এখন কোনো কথা নেই, বার্তা নেই, মসজিদে এসে সবাই চেয়ারে বসে পড়ে। চেয়ারে নামাজ পড়ার ক্ষেত্রে অনেক উলামায়ে কেরাম এটাকে নাজায়েজ বলেছেন, যে কোনোভাবেই চেয়ারে নামাজ পড়ার অনুমতি নেই, কোনোভাবেই অনুমতি নেই। এরপরে যে সকল উলামায়ে কেরামরা ফতোয়া দিয়েছেন শর্ত সাপেক্ষে, মুফতিয়ানে কেরামের থেকে ফতোয়া নিয়ে, লিখিত ফতোয়া নিয়ে আপনার নামে, তখন আপনি চেয়ারে বসে নামাজ পড়তে পারবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তাহলে দাঁড়িয়ে নামাজ পড়া এটা কি? ফরজ। 3 নম্বর ফরজ কেরাত পড়া। কি পড়া? সূরা মুজাম্মিলের 20 নম্বর আয়াত। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। যখন তোমরা নামাজ পড়বা, তো নামাজের মধ্যে যে অংশটা তোমার জন্য সহজ মনে হয়, ওই অংশটা তুমি তেলাওয়াত করার চেষ্টা করবা। ওই অংশটা কি? তেলাওয়াত করবা। নামাজের ক্ষেত্রে আমরা অনেক সময় কিছু সূরাকে নির্ধারণ করে ফেলি, বা বিভিন্ন সময় শবে কদরের নামাজ, শবে বরাতের নামাজে এতগুলো সূরা এতবার পড়তে হবে, এভাবে নির্ধারণ করাটা এটা হচ্ছে মাকরুহ। এটা কি? মাকরুহ। নামাজের ভিতরে আপনার কাছে যেই কেরাতটা সহজ মনে হবে সেই কেরাতটা আপনি পড়তে হবে। যে কেরাতটা আপনার কাছে সহজ মনে হয় ওই কেরাতটাই পড়বেন। এই কেরাতের ক্ষেত্রে একটা সূরা পড়া সুন্নত, যে কোনো একটা সূরা পড়া, পুরোটাই পড়া সুন্নত। সূরা বাকারা 3 পারা পড়তে পারলে পুরো সূরা বাকারা পড়ে ফেলবেন। যদি না পারেন আলাম তারা, সূরা ফিল, এগুলো একটা একটা সূরা পড়ার চেষ্টা করবেন। অথবা এমন একটা সূরা তেলাওয়াত করবেন, এমন একটা আয়াত তেলাওয়াত করবেন যে আয়াতটা 3টা আয়াতের সমপরিমাণ। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এখানে কয়টা আয়াত? 3টা আয়াত। তো আপনি এমন একটা আয়াত যদি পড়েন যে আয়াতটাই 3টা আয়াত পরিমাণ, সমপরিমাণ, তাহলে ওই একটা আয়াত পড়লেই আপনার ফরজ আদায়টা হয়ে যাবে। আরেকটা কেরাতের ক্ষেত্রে আরেকটা ভুলের সময় আমরা হয়ে যায় আমাদের, আমরা যখন নামাজ পড়ি তখন নামাজের সুন্নত হচ্ছে আগের সূরা আগে পড়তে হবে, পরের সূরা পরে পড়তে হবে। সূরা নাস, সূরাতুন নাস, এটা কোরআনের কারীমের শুরুর সূরা নাকি একেবারে শেষ সূরা? শেষ সূরা। এখন আমি যদি প্রথম রাকাতে সূরা নাস পড়ে ফেলি, এখন কি করব বলেন? এখন মাসালা হচ্ছে পরের রাকাতে আপনি আবার সূরা নাস পড়বেন, আপনাকে আর সামনে আগানোর সুযোগ নেই। প্রথম রাকাতে কেরাতটা একটু বড় করার চেষ্টা করব, পরের রাকাতে কেরাতটা একটু ছোট করব। কেরাত সম্পর্কে অনেকগুলো মাসালা আছে। কেরাতের ভিতরে যদি কারো ভুল হয়ে যায়, ভুল 2 প্রকার। এক প্রকারের ভুল লাহানে জলি, আরেক প্রকারের ভুলকে বলা হয় লাহানে খফি। লাহানে খফি বলা হয় এমন ভুলকে যেই ভুল করার পরে নামাজের ভিতরে যেই কেরাত পড়া হয়েছে ওই কেরাতের অর্থ পরিবর্তন হবে না। আর লাহানে জলি বলা হয় এমন ভুল করেছে, শব্দের পরিবর্তন করে ফেলেছে, তখন গিয়ে নামাজের পুরো কেরাতের পুরো অর্থ পরিবর্তন হয়ে গিয়েছে, তখন কারো নামাজ হবে না। তাহলে বলেন আলহামদু যদি কোনো ব্যক্তি বলে আলহামদু না পড়ে, হার মাখরাজ হচ্ছে গলার মাঝখান থেকে, হার অর্থ আর হার অর্থ কি এক নয়। কোনো ব্যক্তি যদি হার পরিবর্তে হার পরিবর্তে
আইনের পরিবর্তে হামজা, হামজার পরিবর্তে আইন, এভাবে বিভিন্ন পরিবর্তন করে ফেলে শব্দের ভিতরে, এটার দ্বারা সরাসরি অর্থ পরিবর্তন হয়ে যায়। এইভাবে নামাজ পড়লে তার নামাজ কোনোদিন হবে না। এখন বলেন আমাদের নামাজের কি অবস্থা, আমাদের সূরা ফাতিহার কি অবস্থা? কমপক্ষে 5টা সূরা শুদ্ধ করে, এখন মোবাইলের যুগ, মোবাইলে অনেকগুলো কেরাত আছে, শুদ্ধ করে কমপক্ষে 5টা সূরা শিখে নেবেন নামাজের জন্য, নিরাপত্তার জন্য। আমরা অনেক মুসল্লি রয়েছে যারা সূরা ফাতিহার ভিতরে আমাদের অনেক গলত রয়েছে, যার কারণে অহরহ নামাজ পড়তে থাকি আর মনে মনে বলি আল্লাহ মাফ করেন না, মাফ করে দিন। আল্লাহ তো আপনাকে নিয়ম শিখিয়ে দিয়েছে কিভাবে মাফ করবেন, সেই নিয়মটা ফলো করার পরেই তো মাফ করবেন আল্লাহ তাআলা। এই জন্য কেরাতের বিষয়ে একেবারে সতর্ক থাকবো আমরা। কেরাত এমন ভুল করা যাবে না যে ভুলের কারণে নামাজ কেরাতের অর্থ পরিবর্তন হয়ে যায়। এরপরে 4 নম্বর ফরজ হচ্ছে রুকু করা। কি করা? রুকু করা। কোরআনে কারিমের সূরা বাকারার 43 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা রুকুকারীদের সঙ্গে রুকু করতে থাকো। 5 নম্বর ফরজ হচ্ছে সিজদা করা। কোরআনে কারীমের সূরা হজ্জের 77 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু, হে ঈমানদারগণ তোমরা রুকু এবং সিজদা করো। এখানে সিজদার কথা বলা হয়েছে। রুকু করার ক্ষেত্রে যে সুন্নাতটা ফলো করব, রুকু যখন আমরা রুকুতে যাব, নামাজের বিস্তারিত আলোচনা আমরা আগামী জুমায় করব ইনশাআল্লাহ। এরপর রুকুটা একটু বলে দিই। রুকু করার সময় হাঁটু যে রয়েছে, হাঁটু আমাদের এই হাত দিয়ে হাঁটুটাকে শক্ত করে ধরতে হবে, এবং এই যে হাতটা রয়েছে, 2টা হাত, এই হাতগুলোকে বাঁকা করা যাবে না, একদম সোজা করে রাখবো। রুকু করার সময় মাথা থেকে নিয়ে পিঠ এবং কোমর এক বরাবর থাকবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামকে নামাজ শিখাইতেন তখন একটা তীর নিতেন, সোজা একটা তীর নিয়ে মাথা এবং কোমর ফিট এক সমান আছে কিনা এটা চেক করে নিতেন। এই জন্য যখন আমরা রুকু করব মাথা কোমর ফিট এক পরিমাণ হতে হবে। তখন আমাদের চোখ থাকবে আমাদের পায়ের বরাবর, পা যেখানে চোখ সেখানে থাকবে। আর যখন নামাজে দাঁড়াবো তখন চোখ থাকবে কোন জায়গায়? সেজদার জায়গায়। কোন জায়গায়? অনেক সময় দেখা যায় মসজিদের সামনে যদি কোনো লেখা থাকে, মোটামুটি যতবার মসজিদে তিনি আসেন ততবার লেখাগুলো পড়েন একবার নামাজের ভিতরে, পড়েন না। অনেক সময় মোবাইলটাকে আমরা এভাবে সামনে দিয়ে রাখি, কল কে দিছে এটা দেখার চেষ্টা করি। মোবাইলটা সবসময় রাখলেও উপর করে রাখবো, সাইলেন্ট করে রাখবো, মোবাইল এভাবে রাখবো না যাতে করে মোবাইলের লেখাগুলো আমার চোখে না পড়ে। এবং মসজিদের সামনের দেওয়ালগুলোতে কোনো রকমের লেখা জনিত কোনো লেখা আমরা, কোনো পোস্টার, ব্যানার অথবা কোনো ধরনের লেখা আমরা না দেওয়ার চেষ্টা করবো, যাতে করে মুসল্লিদের নামাজের ক্ষতি না হয়। এই জন্য নামাজের টাইমিংয়ের যেই লাইটগুলা, অনেক সময় ঘড়িগুলা, রঙিন ঘড়িগুলো অনেকে সামনে দিয়ে থাকেন, এটার দ্বারা নামাজের ক্ষতি হয়নি। একবার হলেও মুসল্লিদের চোখ ওদিকে যায়। এই জন্য নামাজ পড়ার সময় যখন দাঁড়াবো চোখ থাকবো কোন জায়গায়? সেজদার জায়গায়। যখন সেজদা দিব তখন আমাদের চোখ থাকবে নাকের ডোগায়। কোথায় থাকবে? নাকের ডোগায়। আর যখন আমরা বসবো তখন 2 রাওয়ায়াত, এক রাওয়ায়াতে আছে হাতের দিকে তাকাবো, আরেক রাওয়ায়াতে আছে বুকের দিকে তাকাবো। আমরা হাতের দিকেই তাকাবো, ঠিক আছে ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে সেজদা করা। এরপর হচ্ছে শেষ বৈঠক। সেজদা করার নিয়ম কি? সেজদা করার সময়, সেজদাতে যাওয়ার সময় অনেকে দেখা যায় আগে হাত দিয়ে ফেলি আমরা। আর কি দিয়ে ফেলি? হাত দিয়ে ফেলি। সেজদা দেওয়ার ক্ষেত্রে কয়েকটা জিনিস ফলো করব। যখন আমরা সেজদাতে যাব সর্বপ্রথম হাঁটু দিব। কি দিব? এবং সেজদা যাওয়ার সময় আমরা একেবারেই রুকুর মতো হয়ে যাব না, বরং সোজা হয়ে যাওয়ার চেষ্টা করব। শারীরিক যতটুকু সক্ষমতা আছে ওটার ভিতরে চেষ্টা করব। যখন সোজা হয়ে বসবো সর্বপ্রথম হাঁটু দেওয়ার চেষ্টা করব। এরপরে হাত। কি দিব? এরপরে হাতের আঙ্গুলগুলো একেবারে ছড়ায় রাখবো না, মিলিয়ে রাখবো, একেবারে মিলিয়ে রাখবো। এবং সেজদা করার সময় আগে নাক দিব, এরপরে কপাল দিব। আগে নাক, তারপরে কি? কপাল। এরপর আমরা সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা 3 বার বলবো। কয়বার? 3 বার। 3 বার যদি এরপর আপনার পড়তে মন চায় 7 বার পড়েন, 5 বার পড়েন, ইচ্ছা আপনার। আর সেজদা থেকে ওঠার সময় আগে উঠাবো মাথা, আগে কি? কপাল উঠাবো, এরপরে নাক, এরপরে হাত, এরপরে হাঁটু। অর্থাৎ যাওয়ার সময় যে সিস্টেমটা, উঠার সময় ঠিক উল্টাটা করবো আমরা। এরপরে সেজদাতে যাওয়ার সময় অনেকে দেখা যায় সেজদা যাওয়ার পরে পিছনে যে 2টা পা উপর দিকে উঠাই ফেলেন। এই 2টা পা যদি কোনো ব্যক্তি নামাজের ভিতরে উঠাই ফেলেন তার নামাজ হবে না, নামাজ সঙ্গে সঙ্গেই ভেঙে যাবে। এই জন্য সেজদা দেওয়ার সময় 2টা পা অবশ্যই আমাদের মাটির সঙ্গেই থাকতে হবে। যদি সম্ভব হয় পায়ের যে আঙ্গুলগুলো আছে একটু বোটে আমরা পশ্চিম দিগন্তে করে রাখবো এই আঙ্গুলগুলা। এরপরে যখন শেষ বৈঠক, শেষ যেই ফরজটা নামাজের, সেটা হচ্ছে আখিরি বৈঠক, শেষ বৈঠকটা
2 রাকাতের পরে যেই বৈঠক, এটা কিন্তু ফরজ বৈঠক না, এটা হচ্ছে ওয়াজিব বৈঠক। আগামী জুমায় নামাজের ওয়াজিব সম্পর্কে আলোচনা করব। শেষ বৈঠকে বসার সময় আমরা হাতগুলোকে আমাদের হাঁটুর ঠিক হাঁটু এবং আঙ্গুল, হাতের আঙ্গুলের মাথা এক সমান হবে এবং হাতগুলোকে স্বাভাবিক রাখার চেষ্টা করব। এই হচ্ছে নামাজের 6টা ফরজ। নামাজের ভিতরে 6টা ফরজ। আরেকবার মুখস্থ করে দিই, নামাজের ভিতরে কয় ফরজ? 6 ফরজ। বলেন, তাকবীরে তাহরিমা বলা, খাড়া হইয়া নামাজ পড়া, কেরাত পড়া, রুকু করা, 2 সিজদা করা, আখেরি বৈঠক। এই 6টা ফরজ। আর নামাজের আগে 7টা ফরজ। এই 13টা ফরজ আমরা সবাই মুখস্থ করে নিব। প্রত্যেকটা মুমিন মুসলমানের জন্য এই 6টা ফরজ মুখস্থ করা অবশ্যই ফরজ। নামাজ যেমন ফরজ, এগুলো জানাও কি ফরজ।